দেখে কিছু মুরগি মারা গেছে আর কিছু ছটফট করছে। হায় হায়, গিন্নি দেখে যাও, খামারে সব মুরগি মারা যাচ্ছে। কিছুক্ষণ আগেও তো সব ঠিক ছিল, কি হলো এদের? আমি তো খাবার দিয়ে গেলাম তুমি আসার একটু আগে। এই মুরগিগুলো যে আমার শেষ ভরসা ছিল। মনে করেছিলাম মুরগির ডিম দিলে সেটা বিক্রি করলে আমার অভাব চলে যাবে, কিন্তু তার আমার কপালে সইল না। উপরওয়ালা, আর কত ধৈর্য ধরবো? জমিতে ধান সব পচে গেল, সবজিগুলো সব নষ্ট হয়ে গেল, গরু মারা গেল, মুরগিগুলোও সব মারা যাচ্ছে। কি করব আমরা? মা, তোদের কি খুব মন খারাপ? আসলে আমি এসেছিলাম একটু ভিক্ষা চাইতে, যদি আমাকে কিছু ভিক্ষা দিতি। তোমাকে দেওয়ার মতো আমার কাছে কোনো ভিক্ষা নেই বুড়িমা, আমরা যে বড্ড অসহায়। আমি তোদের সব কথা শুনেছি মা, ধৈর্য ধর, দেখবি একদিন ঠিক ফল পাবি। ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয়, কষ্ট পাস না। বুড়িমা, আমার কাছে একটা পেয়ারা আছে, তুমি সেটা নিয়ে যেতে পারো। বাড়িতে এসে ফিরে যাচ্ছ, এটা কেমন দেখায়? তুই খুব ভালো মেয়ে, উপরওয়ালার কাছে দোয়া করি তোদের সব দুঃখ কষ্ট যেন খুব তাড়াতাড়ি দূর করে দেন। আমি আসি তবে। কেটে যায় আরো কয়েকদিন। শাহন জঙ্গল থেকে কাঠ কেটে কোনো রকম সংসার চালায়, খেয়ে না খেয়ে তাদের দিন কাটে। গিন্নি, এভাবে যা আর চলতে পারছি না। জঙ্গল আর তেমন ভালো কাঠও পাওয়া যাচ্ছে না। সারাদিন কাঠ কেটে কাঠ বিক্রি করি, কিন্তু তেমন টাকা পাই না। বাবা, আজ আমিও তোমার সাথে জঙ্গলে যাব। অনেকদিন মাংস খাইনি, তুমি কাঠ কাটবে আর আমি শিকার করব। কিন্তু মা, এত দূর হেঁটে যেতে কষ্ট হবে তোর। আমি অত কিছু শুনতে চাচ্ছি না, তাহলে তুমি মাংস কিনে আনো বাজার থেকে। আমরা যে গরিব, আমাদের কি আর মাংস খাওয়া সাজে? তা তুই যখন যেতে চাইছিস তখন চল। শাহন তার কুঠার আর রূপা শিকারের জিনিস নিয়ে জঙ্গলে চলে আসি। ওই দেখো একটা পুকুর, তুমি এখানে কাঠ কাটো, আমি পুকুর পাড়ে দেখে আসি কোনো শিকার পাই নাকি। সাবধানে যাস মা, বেশি দূর যাস না যেন। পুকুরে কি সুন্দর বন্য হাঁস, এই হাঁস একটা শিকার করতে পারলে আজ মাংস খেতে পারবো। এত কষ্ট করে আমি বন্য হাঁস শিকার করলাম, আর সেটা পানিতে পড়ে গেল। এখন কি করি? ওইটা একটা বড় লাঠি, লাঠিটা দিয়ে হাঁসটা এগিয়ে আনি। বাঁচাও, কে আছো? বাঁচাও, মরে গেলাম। মেয়েটার আবার কি হলো? পানিতে পড়ে গেল না তো? দেখি তো। শাহন পুকুর পাড়ে গিয়ে দেখে রূপা পানিতে পড়ে ছটফট করছে। সে আর দেরি না করে রূপাকে অনেক কষ্টে পানি থেকে তোলে। মা, কথা বল। কথা কেন বলছিস না? তুই যে আমাদের বেঁচে থাকার অবলম্বন, তোর কিছু হলে আমরা যে বেঁচে থেকেও মরে যাব। কথা বল মা, কথা বল। ওই সময় রুমি জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিল। শাহনের চিৎকার শুনে সে এগিয়ে আসে। আরে ভাই, তুমি এমন করে কাঁদছো কেন মেয়েকে জড়িয়ে ধরে? পানিতে পড়ে গিয়েছিল, কিন্তু এখন আর কথা বলছে না। মেয়েটার পেটে চাপ দাও, পেট থেকে পানি বেরিয়ে গেলে দেখবে ও সুস্থ হয়ে যাবে, কথা বলবে। সত্যি কি আমার মেয়ে সুস্থ হয়ে যাবে? ওকে ছাড়া যে আমি বেঁচে থাকতে পারবো না। শান্ত হও ভাই, আগে মেয়েটাকে বাঁচাতে হবে, তারপর তোমার সব কথা শুনবো। আমি বেঁচে আছি? আমি তো খুব ভয় পেয়ে গিয়েছিলাম, মনে করেছিলাম আমি পৃথিবী ছেড়ে চলে গিয়েছি। তুই কিভাবে পানিতে পড়লি? আমার তো মাথাটাই কাজ করছিল না। আর কিছু সময় তুই কথা না বললে তো আমি পাগল হয়ে যেতাম। উপরওয়ালা অবশেষে তোকে আমার কাছে ফিরিয়ে দিল। উনি কে? ওনাকে চিনি বলে তো মনে হচ্ছে না। ওনার জন্যই তুই আজকে বেঁচে আছিস মা। যাই হোক, তোমরা এই গভীর জঙ্গলে কেন এসেছো, তাও আবার এই ছোট্ট মেয়েটাকে নিয়ে? আসলে ভাই, আমি খুবই গরিব মানুষ। সারাদিন কাজ করে কোনো রকম একবেলা খেয়ে দিন কাটাই, কিন্তু আজ কিছুদিন কোনো কাজ খুঁজে পাচ্ছি না। আমাদের মুরগি ছিল, মুরগি মারা গেল। গরু ছিল, গরুটাও সাপের কামড় খেয়ে মরলো। মাঠের ফসলও সব নষ্ট হয়ে গেছে। আজ কিছুদিন যাবৎ জঙ্গলে আসছি কাঠ কাটতে, এতে কোনো রকমের জাল লবণ দিয়ে একবেলা ভাত খেতে পারি। মেয়েটা জিদ ধরেছিল বন্য হাঁস মুরগি পাখি শিকার করবে মাংস খাওয়ার জন্য। সব বুঝতে পেরেছি,
তোমাদের কথা শুনে খুব খারাপ লাগছে। আমার শহরে অনেক বড় কাপড়ের ব্যবসা, টাকা পয়সার কোনো অভাব নেই। পাশে দুটো গরুর গাড়ি ভর্তি কাপড়। আমি তোমাকে কিছু কাপড় দিচ্ছি, সেটা দিয়ে ব্যবসা শুরু করো। এ তো অনেক টাকার কাপড়। নতুন ব্যবসা শুরু করতে গেলে এর কমে হয় না। উপরওয়ালার কাছে লাখ লাখ শুক্রিয়া। জীবনে এই প্রথম কোনো ভালো কাজ করেছি। এবার দেখবে তোমাদের সব অভাব চলে যাবে। আপনি অনেক ভালো চাচা, আমাদের অনেক বড় উপকার করলেন। আজ আসি ভাই, উপরওয়ালা চাইলে আবার দেখা হবে। আর দেরি না করে চলো আমরাও বাড়ি ফিরি। হ্যাঁ মা, চল। বাড়িতে গিয়ে আবার কাপড়গুলো বিক্রি করতে যেতে হবে। তোমরা এত কাপড় কোথায় পেলে? সব তো দেখি নতুন কাপড়, বেশ সুন্দর দেখতে কাপড়গুলো। এক অচিন্ত ভাই দিয়েছে, বলেছে কাপড়গুলো দিয়ে নতুন করে ব্যবসা শুরু করতে। আমি কাপড়গুলো বিক্রি করে আসি। দেখি উপরওয়ালা কপালে কি লিখে রেখেছেন। উপরওয়ালা ওই মহান লোকটার যেন অনেক ভালো করেন। তুমি আর দেরি করো না, কাপড়গুলো বিক্রি করতে বেরিয়ে পড়ো। শাহন তার বানানো ঠেলা গাড়ি নিয়ে কাপড় বিক্রি করতে বেরিয়ে পড়ে, কিন্তু প্রথম দিকে তার একটাও কাপড় বিক্রি হয় না। এতে শাহন হতাশ হয়ে পড়ে। তবে কি এই কাপড়গুলো আমি বিক্রি করতে পারবো না? হায় সৃষ্টিকর্তা, আর নিরাশ করো না। একটা ব্যবস্থা করে দাও, আর একটু চেষ্টা করি। কাপড় নিবেন? কাপড়, নরম সুন্দর মলিন কাপড়, দেখতে যেমন সুন্দর পরতেও তেমন আরাম। ভাই, সত্যি তো আপনার কাছে অনেক সুন্দর সুন্দর কাপড় আছে। এখান থেকে আমার জন্য 3টা শাড়ি ও 2টো জামা দিন তো। দিচ্ছি ভাবি। শাহন লিপিকে তার পছন্দের কাপড় দেয়। দেখতে দেখতে শাহনের সব কাপড় বিক্রি হয়ে যায়। অনেক টাকা লাভ করে সে আনন্দে বাড়ি ফিরে আসে। গিন্নি, কোথায় তুমি? একটা সুখবর আছে, আমার সব কাপড় বিক্রি হয়ে গেছে, অনেক টাকা লাভও হয়েছে। সত্যি বলছো তুমি? এবার আমাদের আর কোনো কিছুর অভাব হবে না। সত্যি কথা বলছিস মা? এই টাকা দিয়ে আমি কালই যাব শহরে নতুন কাপড় কিনতে, তোর জন্য মাংস কিনে আনবো। পরের দিন সকালে শাহন চলে যায় শহরে। বিক্রি করার জন্য সে অনেকগুলো পোশাক কিনে গরুর গাড়িতে করে বাড়ি ফিরে। কাপড়ের ব্যবসা করে কিছুদিনের ভেতর শাহন বেশ লাভবান হয়। আমাদের বাড়িটা অনেক সুন্দর হয়েছে। এই সবই উপরওয়ালার রহমত মা। আর ওই ভাইটার উসিলায় আজ আমি এতদূর আসতে পেরেছি। আমরা কত ধৈর্য ধরেছি, উপরওয়ালা তার ফল আমাকে নিজ হাতে দিয়েছেন। আমরা অন্যদের সাহায্য করব, যাতে কেউ আমাদের মতো কষ্ট না পায়। উপরওয়ালা সবাইকে ধৈর্য ধরার ক্ষমতা দিক।